শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখেন আজকে আমরা পড়ব হচ্ছে মান নির্ণয়ের কিছু সমস্যা। প্রথম প্রশ্নটা দেখেন, প্রশ্নটা খুবই সহজ এবং এটা বাংলাদেশ ব্যাংকের ইডিতে আসছিল 2000-এর আগের কোনো একটা সালে বোধ হয়। তাই তখন প্রশ্ন সহজ হইতে এই জন্য এই প্রশ্নটা দিচ্ছে। এটা ভবিষ্যতেও আবার রিপিট হইতে পারে, যেহেতু বাংলাদেশ ব্যাংকে আসছে। এখন মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আপনাকে বেসিক কিছু সূত্র জানতে হবে, যেগুলো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি, ঠিক আছে? ওই সূত্রগুলো জানলে আমরা এই মান নির্ণয়ের যত ধরনের ম্যাথ আছে সবগুলো আমরা সমাধান করে ফেলতে পারবো, ঠিক আছে? শুধু বুঝে বুঝে সূত্রগুলো প্রয়োগ করতে হবে, তাছাড়া এখানে অন্য কোনো এক্সট্রা কাজ নাই। এখানে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7, এক্স আর ওয়াই গুণ করলে 10 পাবো। জিজ্ঞাসা করছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এটা বের করে দেখেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এটা বের করা লাগবে। তাহলে খেয়াল করেন আমাদের এখানে দেয়া আছে কি কি, সেটা আগে লিখব। যে দেয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 7, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল 10। আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে। দেখেন আমরা একটা কমন একটা ফর্মুলা জানি না, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত। আপনি তখন বলবেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত, 2ab বলবেন, 2ab বলবেন। এখন আমি যদি শুধু এখানে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এটা যদি বলতে চাই, তাহলে আমাকে এইভাবে বলতে হবে না, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস 2abটা এই পাশে এসে মাইনাস 2ab হবে। তো এখানে যেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাইলাম, এখানে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy। লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি কত, 7। তাহলে এই যে 7-এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত, 10। 7 7 কত, 49, থেকে 10 দুগুণ 20 বাদ দিয়ে দেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 29। এটাই উত্তর। পরেরটাতে যান, 2 নম্বর। দেখেন 2-এ কি বলা হচ্ছে, যে যদি এক্স প্লাস 2/x ইকুয়াল 1 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স এর মান কত। খেয়াল করেন আমাকে এখানে মানটা বের করতে হবে এইটার, অর্থাৎ এটা সঠিক এক্সপ্রেশনটা ছিল এইরকম, যে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড কত, এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স। ঠিক আছে, এইটার মান আমাকে বের করতে হবে এবং আমাকে এরা দিয়ে রাখছে কি, খেয়াল করেন দেয়া আছে এক্স প্লাস 2/x ইজ ইকুয়াল 1। ঠিক আছে, সো এখানে এই মানে ওরা যে মানটা দিয়ে রাখছে এখান থেকে আমাকে এই দুইটা মানে এই এক্সপ্রেশনটার মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন মানে এইটার সমাধান আমরা কি, মানে এখানে আপনি কি করবেন কি করবেন না, এটা আসলে
গণিতের ক্ষেত্রে আপনাকে অত ভাবতেই হবে না, কারণ সিচুয়েশনে আপনাকে বলে দিবে যে আপনি কি করবেন, আপনার পরবর্তী মুভটা কি রকম হইতে পারে। এখানে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, এখানে সর্বোচ্চ আপনি লসাগু করতে পারবেন, এক্স লসাগু করে ক্যালকুলেশন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সেটাই আগে করি। তাহলে দেখেন, এখানে যদি আমরা এক্স লসাগু করি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল ওয়ান পাবো। এরপরে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, আপনি বলবেন যে এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল এক্স। এইটার পরে আর আপনি কোনো কিছু করতে পারবেন না, এটার পরে আর কোনো কিছু সম্ভব না। এখন কথা হচ্ছে যে এখান থেকে যেহেতু আমি এক্স এর ভ্যালুটা জানি, যে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু, এখানে দেখেন তো এই এক্স স্কোয়ার প্লাস টুর মান বা আমরা এক্স এর মান এখানে বসাইতে পারবো কিনা, আপনি বলবেন যে পারবো। কারণ এইটা যদি একটু সুন্দর করে আমরা লিখে দেই যে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস হচ্ছে এক্স, তাহলে কিন্তু আমি খুব সুন্দর করে বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস টুর মান হচ্ছে এক্স আর আরেকটা এক্স, তার মানে টু এক্স। তার মানে ওপরেরটার ঝামেলা আমার মিটে গেল। এরপর আসেন নিচেরটা। নিচেরটার ক্ষেত্রে আপনি এখানে চিন্তা করবেন যে এখান থেকে আমি এক্স স্কোয়ারের মান অথবা ওয়ান মাইনাস এক্স যেটার মান আমার বের হবে সেটা দিয়ে আমি ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে আবার বলতে পারি যে আবার এখানে লিখি, হ্যাঁ এই পাশে, যে আবার এই যে এক্স প্লাস টু বাই এক্স সমান সমান এক দেয়া আছে, তাই না? তো এখান থেকে আমি বলতে পারি না যে এই যে টু বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স, বলতে পারি কিনা? আপনি বলবেন যে হ্যাঁ বলা যায়, কারণ আমার টার্গেট হয় এক্স স্কোয়ার বের করবে, না হলে ওয়ান মাইনাস এক্স বের করবো, যে কোনো একটা বের করলেই হইলো। ঠিক আছে, আমি যে কোনো একটা বের করবো। তো দেখেন এখান থেকে আমি খুব ইজি ওয়ান মাইনাস এক্স এর ভ্যালুটা বের করতে পারি না? পারি। এখন যেহেতু ওয়ান মাইনাস এক্স এর ভ্যালু আমি জানি, তাহলে ইজিলি এখন আমি ক্যালকুলেশন করতে পারবো যে আমার এই এক্সপ্রেশনটার মান কত। তো এখন আমরা লিখতে পারি যে এখন আপনি এক্সপ্রেশনটা লেখেন যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স। এইটা একটু মানে সাজায় লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু প্লাস হচ্ছে এক্স, নিচে এটারে আমি এই অবস্থায় ছেড়ে দিলাম। এক্স স্কোয়ার প্লাস টুর মান কত? আপনি বলবেন যে ভাইয়া বের করে রাখছি এক্স, তাহলে এক্স প্লাস হচ্ছে এক্স ডিভাইডেড এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স এর মান কত? আপনি বলবেন যে টু বাই এক্স। তাহলে উপরে এক্স আর এক্স যোগ করলে টু এক্স হবে, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কেটে দিলে একটা এক্স থাকবে, দুইয়ের সাথে একটা এক্স গুণ করে দিলে কত হবে? টু এক্স হবে। এই টু এক্স কেটে এই এক্সপ্রেশনটার মান কত হয়ে যাবে? এক হবে না? তার মানে এই যে পুরো এক্সপ্রেশনটার মান জিজ্ঞাসা করছে যে এটা সমান সমান কত, তাহলে এটা সমান সমান কত বেরিয়েছে? এক বের হয়েছে। এই একই উত্তর। মূল কথা যে প্রশ্নে যা জিজ্ঞাসা করবে আপনাকে সেই জায়গা পর্যন্ত যাইতে হবে। এখন সেটা কিভাবে যাবেন এটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, যে আপনি ওই জায়গা পর্যন্ত কিভাবে যাবেন। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন এটা ক্লাস 9-10 ম্যাথ, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই ম্যাথটা আসছে, বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে, ভবিষ্যতেও আসবে হয়তোবা। এখানে বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হলে প্রমাণ করুন যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। ঠিক আছে, তো এইগুলা খুব সহজ জিনিস, আপনাকে পরীক্ষায় খুব কঠিন জিনিস দেবে না বীজগণিত থেকে। বিশেষ পরীক্ষা হইলে অনেক কঠিন কঠিন ম্যাথটা দিয়ে থাকে সাধারণত, ব্যাংকে এত কঠিন বীজগণিত দেয় না, বীজগণিত দেয় না, কালে ভদ্রে দুই একটা দিলেও খুব সহজ জিনিস দিবে। দেখেন দেওয়া কি আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দিয়ে রাখছে 4। ঠিক আছে, এবং আমাকে এটা প্রমাণ করতে হবে যে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা যে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো আমি লিখতে পারি যে বাম পক্ষ
এখানে আবার এই যে এইভাবে এক একজন আসলে এক এক ভাবে লেখে। যেমন স্কুলে আমরা লিখতাম না এইভাবে যে প্রমাণ করতে হবে যে, এটা লেখার পর আমরা এটা লিখতাম যে প্রমাণ করতে হবে যে x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322। তারপরে না আমরা লিখতাম যে বাম পক্ষ, এই যে বাম পক্ষ কোনটা, এই যে x to the power 4 plus 1 by x to the power 4। এখন আপনি বলবেন যে ভাইয়া বিষয়টা কেমন হয়ে গেল না, আমার মান দিয়ে রাখছেন, কোনো কিছু নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, আর এখানে মান বের করতে হবে আমাকে x টু দি পাওয়ার 4, মানে এই x মাইনাস 1 বাই x থেকে আমাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এ যাইতে হবে। সো এইটা যাইতে গেলে বোঝাই যাচ্ছে যে আমি একবার স্কোয়ার করব, তাহলে আমি স্কোয়ারে যেতে পারবো। স্কোয়ারের উপর আরেকবার যদি আমি স্কোয়ার করে দিই, তারপরে না আমি x টু দি পাওয়ার 4 এ যাইতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার এখানে টার্গেট হচ্ছে, যেহেতু x মাইনাস 1 বাই x এর মানটা দেওয়া আছে, তো আমাকে এখন একটু উল্টা দিকে হাঁটতে হবে। উল্টা দিকে হাঁটতে হবে মানে কি, আমাকে এই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কে যে কোনো কায়দায় x মাইনাস 1 বাই x এ নিয়ে যাইতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না আমি এই এক্সপ্রেশনটাকে x মাইনাস 1 বাই x এ নিয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এইটার মান যে স্যার, এইটা আমি বসাইতে পারবো না। সো এই মান আমাকে বসাইতে হবে, ওই মান বসায় প্রমাণ করতে হবে যে 322 এর সমান হবে। তাহলে যে কোনো কায়দায় আমাকে কি করা লাগবে, এইটারে x মাইনাস 1 বাই x এ নিয়ে যেতে হবে। তাই আমি বলবো যে ঠিক আছে, প্রথম যে কাজটা আমরা করতে পারি, x স্কোয়ার, এইটার উপরে আরেকবার স্কোয়ার করলে এটা x টু দি পাওয়ার 4 হয়ে গেল। মূল কথা x টু দি পাওয়ার 4 কে ভাঙলাম, সোজা বাংলা। ঠিক আছে, তারপরে এখানে আমরা কি করতে পারি, 1 বাই x স্কোয়ার, এইটার উপরে আবার বর্গ করে দিলাম, তাহলে এটা 1 বাই x টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে একটু আগে এই ফর্মুলাটা দেখাইছি না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একটু আগে দেখাইছি না, দেখাইছি। কারণ এইটাকে যদি আপনি এখন এ মানেন আর এইটাকে যদি বি মানেন, তার মানে কি, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এখন স্কোয়ার মানে হচ্ছে আপনার এ মানে হচ্ছে আপনার এই যে এক্স স্কোয়ার প্লাস, তার মানে এ প্লাস এই যে বি কোনটা, এই যে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না, মাইনাস 2ab। 2ab মানে কি, এখানে এ হচ্ছে এই যে এক্স স্কোয়ার আর বি কোনটা, এই যে 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, আমি এখানে বোঝানোর জন্য আমি এখানে কেটে দিলাম, পরীক্ষার খাতায় কাটবেন না। ঠিক আছে, পরীক্ষার খাতায় কাটবেন না। হ্যাঁ শুনুন ভাই, হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে। অবস্থা আপনার, হ্যাঁ অবস্থা খুব স্লো, 100 সেন্টিমিটার, সরি ভুল করলাম, 1,09,000। Wait. $193। ও আপনারটা কেমন, আমি ল্যাপটপে ক্লাস নিতেছি। ওকে ওকে, আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, তাহলে এইটাকে আমরা, মানে আমি বোঝানোর জন্য আমি এখানে কাটছি, পরীক্ষার খাতায় কিন্তু কাটবেন না, পরীক্ষার খাতা একদম মানে ক্লিন রাখবেন। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে এইটার মধ্যে আবার একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে। এখানে আবার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে না, এই এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি তাহলে এটা স্কোয়ার, আর 1 বাই এক্স স্কোয়ারকে যদি আমি বি ধরি তাহলে এটা বি স্কোয়ার। তার মানে এখানে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লাগানো যাবে। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা বা অনুসিদ্ধান্ত আছে, সেটা কি, এই যে এক্স মানে হচ্ছে এ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সরি প্লাস 2ab
2 × x × 1/x, ঠিক আছে। আর এই যে -2 এইটারে বাইরে নিয়ে আসলাম, এই যে এটার উপর স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার দিছি, x x কেটে যান। এখন খেয়াল করে দেখেন আপনি মান বসাইতে পারবেন কিনা। এখন আপনি পারবেন না মান বসাইতে, কারণ এখন এই যে x - 1/x এর মান আমি এখানে বসাইতে পারি। তাহলে এখানে যদি আমি মান বসাই দিই যে এই যে x - 1/x² এর মান হচ্ছে 4, 4² + 2, ঠিক আছে। আর এই যে এটার উপর স্কোয়ার ছিল -2। তাহলে খেয়াল করে দেখেন 4 4 16, 16-র সাথে 2 যোগ করে দিলে 18, 18-র উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 18-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 324, 324 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে? 322 হয়ে যাবে না? তাহলে প্রশ্নে তো এটাই আমাকে প্রমাণ করতে বলতেছিল যে ডান পক্ষে যে 322 আছে এটা প্রমাণ করো। তার মানে এই যে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? ডান পক্ষ, অতএব এই যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এখানে যেটা করছি, এই যে দেখেন আপনারা আরেকটা ফর্মুলা জানেন না, a - b হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমি কত লিখতে পারি? আমি যদি বলি যে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে, তখন আপনি কি বলবেন আমাকে? তখন আপনি এরকম বলবেন না যে ভাইয়া এই যে a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে দেখেন এখানে আমি সেম কাজটা করছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাইছি a - b হোল স্কোয়ার প্লাস 2ab। বোঝা গেছে? ফর্মুলা ওই একটাই, ওইটা থেকেই এদিক সেদিক করে ফর্মুলা তৈরি করা হয়েছে, এখানে জটিলতার কিছু নাই। আপনাকে শুধু এক্সপ্রেশনগুলা দেখে বুঝতে হবে যে ভাই আমি কোন ফর্মুলা লাগাবো, কারণ এখানে এমন কোন স্টুডেন্ট নাই যে উনি ফর্মুলা জানেনই না, সবাই ফর্মুলাই জানি আমরা, কিন্তু ওই যে দেখে বুঝতে পারতে হবে যে কোথায় কোনটা লাগাবো, ঠিক আছে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন কখনো কখনো আপনাকে এমন কোন এক্সপ্রেশন সামনে দিতে পারে যে আপনি মানে ভরকে যাবেন, ঠিক আছে। যেমন এখানে দিয়ে রাখছে না এটা, এই যে 8ab × স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আপনাকে বুদ্ধি খাটায় এটাকে ভাঙতে হবে যাতে করে আপনি ফর্মুলাতে ফেলতে পারেন। বোঝা গেছে? তো দেখেন আগে আমরা লিখতে পারি, এটাও বোধহয় 9 10-এরই ম্যাথ দেয়া আছে। a plus b is equal √7, a minus b is equal √5। আপনি লিখতে পারেন যে প্রমাণ করতে হবে, যে এটা না লিখলেও হয়, কিন্তু ওই যে স্কুলে লিখে আসছি তো অনেকেই লিখে, সো আপনি চাইলে লিখতে পারেন। প্রমাণ করতে হবে যে এই যে 8ab × স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 24। তাহলে এই যে আমরা লিখতে পারি যে বাম পক্ষ 8ab × স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন আমরা 4ab সূত্র জানি, আমরা 4ab সূত্র জানি না? 4ab মানে কত? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার জানি। আবার আমরা যদি এইটাকে 8ab কে 4ab বানাই তাহলে কিভাবে লিখতে পারি? আপনি বলবেন যে 4ab গুণন হচ্ছে 2, তাইলে তো 4 × 2 8ab হয়ে গেল না? হয়ে গেল। এখন আপনি আবার আরেকটা ফর্মুলা জানেন, সেটা হচ্ছে এই 2 এর সাথে এখানে আর এই যে বাকি পোর্শনটা অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি গুণ করে দিই তাহলে এখানে 2টা ফর্মুলা দাঁড়াবে, একটা হচ্ছে 4ab এর ফর্মুলা আর একটা হচ্ছে 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তো 4ab এর ফর্মুলা, এই 2টা ফর্মুলা সেম। দেখেন 4ab মানে আমরা কি জানি, একটু আগেই বললাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার।
ঠিক আছে, আপনার সূত্র মনে না থাকলেও সমস্যা নেই, প্রশ্নে যে মান দেওয়া থাকবে এটার দিকে তাকালে আপনি মনে করতে পারবেন যে এটা সূত্র কি হবে। ঠিক আছে, কারণ এখানে আমি মানই বসাবো এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে সূত্রে আমার এই দুইটা জিনিস থাকবে। দেখেন তাই আছে, এখন জাস্ট আপনি মানটাকে বসায় দেন ভাই, আর কিচ্ছু করা লাগবে না। এ প্লাস বির মান হচ্ছে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, এই যে √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 7 মাইনাস 5, 7 প্লাস 5। ঠিক আছে, তো 7 থেকে 5 সাবট্রাক্ট করলে 2, 7 প্লাস 5 12, 12 দোকানে কত, এই যে 24। প্রশ্ন তো এটাই প্রমাণ করতে বলতেছিল, তার মানে এটা প্রমাণিত। বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা সমান, এখন লিখতে পারেন যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। পরেরটাতে চলে যাবে। দেখেন এই ধরনের ম্যাথ আমি আপনারা অনেকে আমার সাথে প্রিলিতে ছিলেন না, যারা প্রিলিতে ছিলেন তাদেরকে বলছিলাম না যে এই ধরনের ম্যাথ প্রিলিমিনারিতেও আসছে, যে 5 নাম্বার টাইপের ম্যাথ, এগুলো সেকেন্ডে সমাধান করে যায়, কয়েক সেকেন্ডে আপনি প্রিলিতে সমাধান করে ফেলতে পারবেন। ঠিক আছে, সেটা আমি বলে দিছি, ওই আলোচনা আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি না। আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার মান দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে, আর আপনার কাছে জানতে চাইছে √x মাইনাস 1/√x। তো রুটের হিসাব আমি পরে করব। এক্স এর মান আমার দেওয়া আছে, আমাকে যেভাবেই হোক 1/x এর মান বের করতে হবে, কারণ আমি যখন 1/x এর মান কত এইটা যখন বের করতে পারবো, তখন আমি এমনিতেই বলতে পারবো যে 1/√x কত হবে। ঠিক আছে, তো আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাবা এক্স এর মান দেওয়া আছে, আমাকে 1/x বের করতে হবে। 1/x যখন আমি বের করতে পারবো, তখন 1/√xও আমি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে দেয়া আছে x সমান 3 যোগ 2√2, অতএব 1/x ইজ ইকুয়াল কত হবে? আপনি বলবেন যে 1/3 প্লাস 2√2। এখন এখানে এই যে লব এবং হরকে আমরা এমন একটা এক্সপ্রেশন দিয়ে গুণ করে দিব, এইটাকে বাংলায় কি জানি বলে, আমার বাংলাটা অতটা ভালো মনে নাই, মানে ইংরেজিতে এটাকে আমরা বলি রেশনালাইজ করা। তো এখানে আমরা লব এবং হরের সাথে এমন একটা এক্সপ্রেশনকে গুণ করে দিব যাতে নিচে এই যে রুটের যেই বিষয় আছে না, এইটা যাতে না থাকে। মানে আমি একদম সোজা বাংলা কথা বলতেছি, যে নিচে যে রুট আছে, নিচে আমি রুটের কোনো ঝামেলাই রাখবো না। তো নিচে যদি আমি রুটের কোনো ঝামেলা রাখতে না চাই, তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করা লাগবে? এখন ভাই সহজ হিসাব আমরা যে মানে শিখাই যে ভাই কিছুই করা লাগবে না, জাস্ট এখানে যে সাইন আছে তার বিপরীত সাইন দিবেন। অর্থাৎ এখানে যে আমরা লব আর হরকে গুণ করে দিব, এইটার জন্য এই যে 3 লিখবো, প্লাস আছে এখানে মাইনাস দিব 2√2, নিচেও আমরা জাস্ট এটার সাথে সেটা গুণ করে দিব, যেমন 3 প্লাস 2√2 দেওয়া আছে, তো এইটার সাথে আমরা গুণ করব কি, এই যে 3 মাইনাস 2√2 আমরা গুণ করে দিব। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখানে 3কে যদি আমি এ মনে মনে যদি এ ধরে নেই, যে 3 হচ্ছে আমার এ আর 2√2 হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কমন একটা ফর্মুলা আমরা জানি না, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যায়। তার মানে এই এক্সপ্রেশনটা তো সেই রকম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে খেয়াল করে দেখেন, ওপরে দেওয়া আছে 3 মাইনাস 2√2 ডিভাইডেড, নিচে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে এ কে 3,
তাহলে 3-এর উপরে স্কোয়ার মাইনাস বি কে এই যে 2√2, তার মানে এইটার উপরেও আমি কি করব, স্কোয়ার করে দিব। এখন খেয়াল করেন, ওপরে 3 মাইনাস 2√2 থাকলো, আর নিচে কত, 3×3 = 9 মাইনাস 2-এর সাথে এই যে 2-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2×2 = 4 ইন্টু এই যে √2-র উপরে যখন স্কোয়ার করে দিব তখন রুট মুক্ত এটা শুধু 2 হয়ে যাবে। তাহলে 4×2 কত হয়ে যায়, 8 হয়ে যায় না? সো এটাকে আমরা একবারেই লিখতে পারি যে 9 - 8। তাহলে কিছুক্ষণ আগে বলছি যে এখানে রেশনালাইজ করার মূল উদ্দেশ্য হচ্ছে নিচে আমি রুট রাখবো না। তো নিচে যদি রুট না রাখি তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, 1 দিয়ে 3 - 2√2 কে ভাগ করে দিলে আমরা কত পাবো, 3 - 2√2 পাবো। তার মানে এই যে 1/x এটার মান কত বেরোইছে, 3 - 2√2। এখন আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হচ্ছে প্রিলিমিনারিতে এই ধরনের ম্যাথ আসে। তো যখন আপনাকে এইরকম সিচুয়েশনে পড়বেন, 1/x এর মান বের করতে হবে, কিছুই করা লাগবে না, এত ক্যালকুলেশন আমি রিটেন দেখে করলাম। প্রিলিতে কি করতাম, জাস্ট আমি সাইনটা চেঞ্জ করতাম, এখানে প্লাস থাকলে মাইনাস করতাম, মাইনাস থাকলে প্লাস করতাম, আর কিচ্ছু করা লাগতো না। ঠিক আছে, তারপর আমি মান বসাই দিতাম। তাহলে এখন আমরা লিখতে পারি না এখান থেকে যে অতএব এই যে x প্লাস 1/x সমান সমান কত হবে, x প্লাস 1/x সমান সমান কত? আপনি বলবেন যে ভাইয়া x এর মান তো দিয়েই রাখছিল প্রশ্নে, 3 + 2√2 প্লাস 1/x এর মান দেওয়া ছিল না, আমরা বের করছি, সেটা কত, এই যে 3 - 2√2। তাহলে এই 2√2 এই 2√2 কেটে যাবে, 3 আর 3 যোগ করে দিলে কত হবে, 6 হবে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া আমরা এখন জানি x প্লাস 1/x এর মান কত, 6। আমাদের প্রশ্নে চাইছে কি, আমাদের প্রশ্নে চাইছে √x - 1/√x, তাই না? তো এখন আমার টার্গেট হচ্ছে যে যেমনেই পারি এই রুট তুলে দিয়ে এইটাকে, এই যে √x - 1/√x কে আমি x প্লাস 1/x এ নিয়ে আসবো। কারণ যতক্ষণ পর্যন্ত না আমি এখানে নিয়ে আসতে পারতেছি ততক্ষণ পর্যন্ত এই 6 বসানোর জায়গা আমার হচ্ছে না। তাহলে আপনি বলবেন যে ভাইয়া রুট তুলে দেওয়ার একটা বুদ্ধি হচ্ছে বর্গ করে দিব, বর্গ করে দিলে রুট এমনি উঠে যাবে। তো ঠিক আছে, আমরা সেই কাজে করব। আমরা লিখতে পারি অতএব এখন যা ইচ্ছা তা। ঠিক আছে, আমরা যে কাজটা করতে পারি যে এখানে দেওয়া আছে √x - 1/√x। আমার টার্গেট হচ্ছে এই তুলে দিব, স্কোয়ার রুট তুলে দিব। তার জন্য আমি কি করব, এই পাশকে বর্গ করে দিব। সো আমি যদি বর্গ করে দিই, এইটারে যদি a ধরি, এইটারে যদি b ধরি, তাহলে এটা কি হয়েছে, a - b হোল স্কোয়ার না? a - b হোল স্কোয়ার হয়েছে কিনা? আপনি বলবেন যে হ্যাঁ হয়েছে। a - b হোল স্কোয়ারের ফর্মুলা কি? আপনি বলবেন যে স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এই যে b প্লাস b স্কোয়ার 1/√x। তাহলে এই √x এই √x কেটে যাবে, এখান থেকে এই যে x এর উপরে রুট ছিল, স্কোয়ার আছে, কাটাকাটি হয়ে এটা x দাঁড়াবে। তারপরে প্লাস এই যে 1/√x, স্কোয়ারের সাথে রুট কেটে শুধু এটা হয়ে যাবে 1/x। তাহলে x প্লাস 1/x আর এই যে -2। ঠিক আছে, তাহলে এই যে x প্লাস 1/x এর মান কত? আপনি বলবেন যে ভাইয়া বের করে রাখছি 6, এই যে 6 থেকে 2 বিয়োগ করে দিব, তাহলে কত হবে, 4 হবে। এখন আপনি লিখতে পারেন যে যেহেতু এই যে √x মাইনাস 1/√x হোল স্কোয়ার সমান সমান 4, অতএব আমাদের কাছে ওরা জানতে চাইছে যে √x মাইনাস 1/√x কত। তাহলে এই স্কোয়ার এটা কি হয়ে যাবে, এই পাশে স্কোয়ার রুট হয়ে যাবে, আর এইটা 4-এর উপরে স্কোয়ার রুট করে দিলে আমরা কত পেয়ে যাবো, আলটিমেটলি 2 পেয়ে যাব। তাহলে এই যে √x - 1/√x সমান সমান কত হবে, 2 হবে। 2 উত্তর। শুধু আমি বারবার বলতেছি আপনার টার্গেট থাকবে থেকে কোথায় যাবেন এবং আলটিমেটলি আনসার কি চাইছে, ওখানে আমাকে পৌঁছাইতে হবে। ওখানে পৌঁছানোর জন্য প্রত্যেকবারই বেসিক কিছু অ্যালজেব্রিক ফর্মুলা লাগবে, আর কিচ্ছুর দরকার নেই। ঠিক আছে, আর কিচ্ছুই লাগবে না, জটিল কোনো ক্যালকুলেশন নাই, কিচ্ছু নাই এখানে।
পরেরটাতে চলে যান। দেখেন পরের এই 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রিলিমিনারি পরীক্ষাতেও আসছে, ইভেন এটা রিটেনেও আসছে, বেসরকারি কোন কোন ব্যাংকেও এটা আসতে দেখা গেছে। ঠিক আছে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে যদি এক্স প্লাস 1/x সমান 2 হয়, তাহলে 1/x² প্লাস x-1 এর মান কত? খেয়াল করেন, তাহলে ওরা দিছে কি, যে দেয়া আছে x প্লাস 1/x সমান 2। আমাদেরকে ওরা বের করতে বলছে, এক্সপ্রেশনটা মূলত এরকম ছিল, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দেখাচ্ছি, x² প্লাস x-1। ঠিক আছে, তাহলে আপনি বলবেন যে ভাইয়া মান দিল x প্লাস 1/x, আমাকে এটার মান বের করতে বলছে। তাহলে আমি একটু আগে বলছি যে আপনাকে যেভাবে হোক হয় এখানে পৌঁছাইতে হবে, না হলে আপনি এইটার মান তখনই বলতে পারবেন যখন আপনি বের করতে পারবেন যে x এর মান কত। দেখেন, আপনি নর্মাল সেন্সে আপনি যদি খুব বেশি জটিল চিন্তা না করেন, যে ভাই মানে খালি চোখে আপনি দেখতে পারবেন যে x প্লাস 1/x থেকে আমি যদি সারাদিন ধরেও ক্যালকুলেশন করি, এখানে আমি কখনোই এই এক্সপ্রেশনটাকে 1/x² প্লাস x-1 এর দ্বার করাইতে পারবো না, সম্ভব না। আমি এখানে সর্বোচ্চ কি করতে পারি, 2 পাশ বর্গ করতে পারি, ফর্মুলা লাগাইতে পারি, যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু এই এক্সপ্রেশনে যাইতে পারবো না। তাহলে আমি যেহেতু এখান থেকে এক্সপ্রেশনে যাইতে পারবো না, এটা আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা সম্ভব না, এইটা এখান থেকে এখানে যাওয়া সম্ভব না। তাহলে আমার সামনে দ্বিতীয় আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আমাকে যেহেতু এই এক্সপ্রেশনের মান বের করতে হবে, তো এই এক্সপ্রেশনের মান তখন আমি বের করতে পারবো যখন আমি জানবো যে আমার এক্স এর মান কত। তো আমি চাইলে এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। আমি যদি এটা নিয়ে ক্যালকুলেশন করি, এখন এইটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, লসাগু করি, তারপর আবার ফার্দার যদি ক্যালকুলেশন করতেই থাকি, তাহলে একটা মুহূর্তে আমি এখান থেকে এক্স এর যে কোনো না একটা মান পাবোই। কারণ এক্স প্লাস 1/x সমান 2 আছে, তার মানে এক্স এর মান এখানে মানে দেখেই বোঝা যাচ্ছে যে এক্স এর মান 1 হবে। ঠিক আছে, এক্স এর মান এখানে 1 হবে। তো এটা তো দেখাইতে হবে। যদি প্রিলি হইতো তাহলে এমনিতেই বুঝতে পারতেন যে 1+1 তার মানে হচ্ছে 2 হবে আলটিমেটলি, তার মানে এক্স এর মান 1। তখন আপনি ধাপে ধাপে এখানে মান বসায় ফেলতে পারতেন। যেহেতু রিটেন আপনাকে দেখাইতে হবে যে 1 কেমনে হইল, তাইলে আসেন আমরা দেখাই। এখানে সবার প্রথমে যেটা করতে হবে, লসাগু করব। লসাগু করলে x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তারপর আমরা লিখতে পারি যে x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা এটা করতে পারি না যে x² মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি না, 0 লিখতে পারি। এখন দেখেন, এখান থেকে চাইলে আমি একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারি। কিভাবে? দেখেন, এই যে x² মানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2 এই x ইন্টু 1 মানে কি 2ab প্লাস এই যে b² সমান সমান 0। তাহলে এটা কিসের সূত্র হইল? স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² মানে a মাইনাস b হোল স্কোয়ার না? তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি লিখতে পারি যে x মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তার মানে আমি লিখতে পারি যে x সমান সমান কত? 1। x সমান সমান কত? 1। তাহলে যেহেতু আমি এখন জানতে পারছি যে x এর মান 1, তাহলে ওরা যে এক্সপ্রেশনটা দিয়ে রাখছে ওইটার মান বের করা এখন আমার জন্য কঠিন কিছু না। এখন আমি লিখতে পারি যে অতএব এই যে 1 ডিভাইডেড x² প্লাস x-1 এটার মান কত হবে? এই যে 1 ডিভাইডেড 1² প্লাস 1 মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 1 1 কেটে যাবে, তাহলে 1-এর উপর বর্গ করলে 1ই পাবো, এই 1 দিয়ে আবার এই 1কে ভাগ করলে আমি 1 পাবো। তার মানে এক্সপ্রেশনটার মান কত? 1 হবে। 1 উত্তর। আপনারা বীজগণিতের অংশটা নিয়ে, জ্যামিতির অংশ নিয়ে, পরিমিতি, ত্রিকোণমিতির অংশ নিয়ে প্যারা নিয়েন না। ঠিক আছে, প্যারা এই জন্য নিয়েন না কারণ বীজগণিত
তারপরে হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি থেকে যেই ম্যাথগুলো আসে আপনাদের ম্যাক্সিমাম পরীক্ষার্থী সেটা সলভ করে আসতে পারে। ঠিক আছে, কারণ অনেকেই এই যে 9-10-এর টিউশনি করান, 9-10-এর টিউশনি যখন করান তখন দেখা যায় যে অনেক মানে ম্যাক্সিমামেরই দেখা যায় যে সাধারণ গণিত পড়ানোর একটা ইয়ে থাকে যে সাধারণ গণিত আপনি পড়ান, বা আপনি যদি 9-10-এরটা নাও পড়ান ক্লাস 8 পর্যন্ত কিন্তু গণিত পড়ানি আপনারা টিউশনিতে। সো ক্লাস 8 পর্যন্ত যদি আপনি টিউশনি করান তারপরেও এই ধরনের বীজগণিত আসলে আপনি ভুল করবেন না, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এবং এই বীজগণিত এইরকম মান নির্ণয় সূচক এইগুলা থেকে একটা ম্যাথ দিবে হয়তোবা কালে ভদ্রে 5টার মধ্যে হয়তো একটা ম্যাথ দিতে পারে, ত্রিকোণমিতি থেকে বা পরিমিতি থেকে হয়তো একটা ম্যাথ দিতে পারে। তার মানে 5টা ম্যাথের মধ্যে 2টা ম্যাথ হয় ত্রিকোণমিতি পরিমিতি থেকে একটা দিবে, আর এখান থেকে বীজগণিত মান নির্ণয় বা সূচক থেকে একটা দিবে, 2টা। বাদ বাকি যে 3টা এইটার জন্য কিন্তু আপনাকে পাটিগণিতে ভালো হইতে হবে, কারণ ওই 3টা ম্যাথ আসবে পাটিগণিত থেকে। এমনও পরীক্ষা দেখা গেছে যেই পরীক্ষায় 4টা ম্যাথ পাটিগণিত থেকেই দিছে, বা 5টা ম্যাথ 5টাই পাটিগণিত থেকেই আসছে, বীজগণিত থেকেও আসে নাই বা ইয়ে থেকেও আসে নাই। ঠিক আছে, কারণ এই জায়গাগুলোতে শুধুমাত্র কম পরিশ্রম করে আপনি ভালো আউটকাম পেতে পারেন, কিন্তু পাটিগণিতে সেটা হবে না। পাটিগণিতে আপনারা তো দেখছেন আজকে আমরা 23 নম্বর ক্লাস করতেছি, তার মানে লাস্ট ধারার ক্লাসটাও যদি বাদ দিই 21টা ক্লাস, 21টা ক্লাস শুধুমাত্র পাটিগণিতের বিভিন্ন চ্যাপ্টারের উপর করছি। ওই 21টা ক্লাস যদি আমরা ভালো মতো করতে পারি, আমার বিশ্বাস যে পাটিগণিতের এখন যে প্রশ্নের ট্রেন্ড, এই ধরনের প্রশ্ন আসলে আপনার পাটিগণিত ভুল হবে না যদি আপনি বাসায় ভালো মতো প্র্যাকটিস করেন। ঠিক আছে, সো ওইদিকে নম্বরও বেশি, ওইদিকে পড়াও বেশি, এইদিকে কিন্তু পরিশ্রম কম। বীজগণিত, ত্রিকোণমিতি এগুলোতে পরিশ্রম কম, সূত্র জানবো, প্রয়োগ করব, ম্যাথ সমাধান হয়ে যাবে। বাট পাটিগণিতে সেটা হবে না। সো ওই দিকে নজরটা বেশি দিতে হবে, এবং ওইদিকে পড়াটাও অনেক বেশি, অনেকগুলো অধ্যায় তো পড়তেও হবে বেশি, এবং অঙ্কও বেশি আসে ওইগুলা থেকেই। দেখেন 7 নাম্বার, দেখেন এটা খুব মজার একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান 3/2 হলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান কত। দেখেন এখানে আমরা লিখতে পারি যে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে 3/2। এইটা দেওয়া আছে আমাদেরকে, এখান থেকে এক্স প্লাস 1/x এর মান বের করতে হবে। তো এটা আমি এখন শিওর যে এখানে আমাকে কি করতে হবে এটা আমি দেখেই বুঝতে পারতেছি যে আর গুণ করে দিব, তারপরে ক্যালকুলেশন করলে একটা না একটা মুহূর্তে আমি এখান পর্যন্ত যাইতে পারবো। ঠিক আছে, কারণ এটার মান বের করতে গেলে আমাকে এই যে এক্স প্লাস 1/x এর মান বের করতে হবে। সো এখানে আর গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে আমি বুঝতেই পারতেছি যে এখানে আমার এক্স প্লাস 1/x এর একটা মান পাবো, কিছু না কিছু পাবো। ঠিক আছে, পুরোটা না পালেও এক্স একটা পাবো, বা 1/x কিছু না কিছুর একটা পাবো। আর যে কোনো একটা পাইলে আমি অন্যটা এমনিতে বের করে ফেলতে পারবো, তখন আমি বলতে পারবো যে এটার উপর বর্গ করলে কত হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 দিয়ে গুণ করে দিলে এই যে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3, 2 দিয়ে এদিকে গুণ করে দিলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। দেখেন এই যে 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে x স্কোয়ার পাবেন, 3x এর সাথে 2x যোগ করে দিলে আপনি পাবেন হচ্ছে 3, আর 2 5x, 3 থেকে 2 বিয়োগ করে দিলে আপনি পাবেন কত 1 সমান সমান 0। তাহলে x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 সমান সমান হচ্ছে 0। এখন কথা হচ্ছে যে এখানে আমি চাইলে আর একটা কাজ করতে পারি। আমাকে যেহেতু এখানে বলে দিছে যে x প্লাস 1/x পর্যন্ত আমাকে যাওয়া লাগবে, তো আমি যদি এখান থেকে 1/x এর মান বের করতে চাই তাহলে এখানে বুদ্ধি একটাই আছে, এই পুরো এক্সপ্রেশনটাকে এই যে x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এইটাকে এবং এই শূন্যকে x দিয়ে আমি ভাগ করে দিব। ভাগ করে দিলে কি হবে আমি আপনাকে জাস্ট দেখাই। দেখেন ভাগ করে দিলে সিচুয়েশনটা কি হবে, এই যে x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু 0/x। তাহলে
এই এক্স দিয়ে যখন আমি এক্স স্কোয়ারকে ভাগ করব শুধু এক্স পাবো না, এক্স পাবো, প্লাস এক্স এর সাথে এই এক্স কেটে যাবে না, কেটে যাবে, থাকবে কত, শুধু 5 থাকবে, প্লাস এই এক্স দিয়ে যখন এককে ভাগ করে দেবো তখন আমি কত পাবো, 1/x পাবো, আর এখানে তো শূন্যই আসবে, তাই না? তাহলে এখন আপনি বলতে পারেন না যে ভাই আমার তো এক্স আর 1/x এর দরকার ছিল, সেটা আমার চোখের সামনে, এখন আমি জাস্ট গুছিয়ে লিখবো যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু, এই পাশে পজিটিভ পাস ছিল, এই পাশে গেলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখন আমি বলতে পারি না যে অতএব এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এই যে এক্স প্লাস 1/x এর মান কত, এই যে -5, -5 এর উপর আমরা জানি যে কোনো নেগেটিভ সংখ্যার উপরে যদি আমরা বর্গ করে দেই সেটা পজিটিভ হয়ে যায়, তো -5 এর উপরে যখন আমি এটা বর্গ করে দিব তখন এটা পজিটিভ হয়ে যাবে, 5 পাশে কত, 25, তার মানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান কত, 25। পরেরটাতে চলে যান 8 নম্বর। দেখেন এটাও ক্লাস 9-10 এর ম্যাথ। এখানে বলা হচ্ছে যে যদি a মাইনাস 1/a সমান সমান m হয় তাহলে প্রমাণ করুন যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। ঠিক আছে, দেখেন দেয়া আছে সমান সমান m, এখানে কোনো সংখ্যাও দেয় না, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেয়া থাকতো 2, 4, 6 কিছু না কিছু দেয়া থাকতো, এবার কোনো সংখ্যা না দিয়ে একটা জাস্ট অক্ষর দিছে, এখান থেকে আমাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এ যেতে হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা এই ধরনের একটা ম্যাথই করছি, সেটা কি ছিল যে আমরা a টু দি পাওয়ার 4 বা 1/a টু দি পাওয়ার 4 থেকে আমরা a মাইনাস 1/a তে গেছিলাম, তাই না? এবার আমাকে a মাইনাস 1/a থেকে a টু দি পাওয়ার 4 এ যাইতে হবে। তাহলে এইটা যাওয়া আমাদের জন্য ইজি না, তাহলে আমরা প্রথমে বলবো যে ভাই আমরা ধাপে ধাপে যাব, প্রথমে আগে বর্গ করব, প্রথমে আগে বর্গ করে আগে স্কোয়ারে যাই। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। আপনি চাইলে সাইড নোট দিতে পারেন যে উভয় পক্ষকে বর্গ করে, আপনি চাইলে সাইড নোট নাও দিতে পারেন, এগুলা ব্যাংকের ক্ষেত্রে কোনো ইয়ে করে না। যদি আপনার মনের মধ্যে বেশি ইয়ে হয় আপনি সাইড নোট দেবেন, না হলে দিয়েন না, কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করে দেখেন এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে না? আপনি বলবেন যে হ্যাঁ, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এই যে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এই যে b প্লাস বি স্কোয়ার, তার মানে কি 1/a স্কোয়ার সমান সমান এখানে কত, আপনি বলবেন যে m স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার সমান সমান এই যে m স্কোয়ার, এখানে আমি বোঝানোর জন্য কাটতেছি, এই যে -2 এইটারে যদি আমি সমানের ডান পাশে পার করি এটা কি হয়ে যাবে, +2 হবে না? -2 কে সমানের ডান পাশে পার করলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। এখন বলবেন যে ভাইয়া আরেকবার যদি এদেরকে বর্গ করা যায় তাইলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবো। ঠিক আছে, আরেকবার বর্গ করেন, এই যে স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার এটার উপরে আরেকবার বর্গ করে দিলাম, এই পাশ বর্গ করলে এই পাশেও আমাকে বর্গ করতে হবে। তাহলে এখানেও এইবারও এই স্কোয়ারকে যদি আমি a ধরি আর 1/, স্কোয়ারকে যদি b ধরি তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান, এখানেও দেখেন তো এইটা কিসের সূত্র হয়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস এই যে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে a টু দি পাওয়ার 4
প্লাস 2, কারণ এইটা আর এটা কেটে যাবে, প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 2 দুগুণ 4, 4m² প্লাস 2 দুগুণ কত 4। এখন আসেন আমরা এখন লিখতে পারি না যে a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 4। এই যে প্লাস 2 সমানের বাম পাশে এসে এটা কি ডান পাশে এসে এটা কি হয়ে যাবে -2 হয়ে যাবে, তো -2 হয়ে গেছে। এখন আপনি লিখতে পারেন কিনা যে অতএব a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এইটাই তো আমারে প্রমাণ করতে বলছিল, দেখেন প্রমাণ হয়ে গেছে। পরেরটাতে চলে যান, 9 নম্বর। এটাও ক্লাস 9-10 এর ম্যাথ। দেখেন বিষয় হচ্ছে যে নর্মালি আমরা এই ধরনের এক্সপ্রেশনের মুখোমুখি কমই হই, মানে এখানে 9 নম্বরে আপনি যে এক্সপ্রেশন দেখতেছেন এই ধরনের এক্সপ্রেশন সাধারণত পরীক্ষায় দেয় না। আবার রিসেন্ট মনে হয় কোন একটা পরীক্ষায় বিসিএস এ কি ব্যাংকে বোধহয় এরকম একটা এক্সপ্রেশন ছিল, আমার সঠিক খেয়াল না, আমি দেখছিলাম কোথাও যে এটার সামনে 8 ছিল বা এই ধরনের ইয়ে দিছিল, মানে যেটা সাধারণত বিসিএস এ বোধহয় মানে এইরকম কোন একটা এক্সপ্রেশন ছিল যে সামনে 8 দিয়ে ছেলেপেলেকে কনফিউজ করানোর একটা প্রচেষ্টা ছিল। ওইটাও বোধহয় 9-10 এর হায়ার ম্যাথের কোনো ইয়ে ছিল আর কি, কোন একটা অধ্যায়ের, ঠিক আছে। তো এই জন্য এই ম্যাথটা নেয়া, যে এখানে আপনাকে বলে দিছে যে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু x³ মাইনাস 1/x³ সমান 63। এইসব 8 ফেট বাদ দেন, 8 ফেট বাদ দিয়ে আপনি জাস্ট এই মাঝখানের এই পোর্শনটাকে নিয়ে চিন্তা করেন যে x³ মাইনাস 1/x³ অর্থাৎ a³ মাইনাস b³, তার মানে এখান থেকে আমার লাগবে a মাইনাস b হোল কিউব অর্থাৎ a মাইনাস b এর মান লাগবে। যদি আমি জাস্ট ব্র্যাকেটের এই পাশটা চিন্তা করি যে ব্র্যাকেটের মধ্যে কি আছে x³ মাইনাস 1/x³ মানে কি a³ মাইনাস b³, আর a³ মাইনাস b³ এর ফর্মুলা যখন লাগাবো তখন আমার কিসের মান লাগবে a মাইনাস b এর মান লাগবে। তো a মাইনাস b মানে কি, এখান থেকে যেভাবে হোক যে কায়দাই হোক আমাকে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। এখান থেকে x মাইনাস 1/x এর মান বের করতে পারলে আমি এর সমাধান করে ফেলতে পারবো। এইটা আপনার দেখে বুঝে নিতে হবে, কারণ এইটা দেখে যদি আপনি না বুঝতে পারেন যে আপনি কি করবেন তাহলে আপনি না আসলে কনফিউজড হয়ে যাবেন যে আসলে আমি এখানে কি লাগাবো কি করব। তখন ওই যে আজাইরা চিন্তা আসে যে এখানে 8 আছে, এখানে এ আছে সে আছে, নানা রকম চিন্তা আসে। তো আপনাকে এই যে মাঝখানের এক্সপ্রেশনটা দেখে বুঝে নিতে হবে যে ভাই এখান থেকে আমাকে কি করতে হবে, ঠিক আছে। সো যে মানে বেশি না 20টা 25টা, আমি নিজেই তো মোটামুটি আজকে 10টা করাইলাম, নেক্সট ক্লাসে আরো কিছু ম্যাথ আমি করাবো। আপনি যখন 20টা 25টা ম্যাথ এরকম করবেন একদম বুঝে বুঝে, তখন আপনি নিজেই বলতে পারবেন, মানে প্রশ্ন আসার সাথে সাথে আপনি বলতে পারবেন যে এটা এই সূত্র দিয়ে হবে, এটা এইভাবে ভাবতে হবে, ঠিক আছে। এখানে কঠিন কোনো জিনিসই আসে না। তার মানে এটা দেখে আমি বুঝতে পারছি যে এখানে x মাইনাস 1/x এর মান লাগবে, তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি কোনোভাবে তাহলে হয়তো আমি ওইখানে যাইতে পারবো। ঠিক আছে, এইটা নিয়ে আগে কাজ করি। যে দেয়া আছে টু এক্স মাইনাস 2/x সমান হচ্ছে 3। এখন এখানে কি করলে x মাইনাস 1/x পাবো? আপনি বলবেন যে ভাই 2 কমন নেই। দেখেন এখানে যদি আমি 2 কমন নেই তাহলে এখান থেকে শুধু x পাবো, মাইনাস এখানে 1 নিচে হচ্ছে x ইজ ইকুয়াল টু 3 পাবো।
তার মানে এখান থেকে আমি যেটা চাচ্ছিলাম যে x-1/x এর মান বের করতে, সেটা আমি মোটামুটি সফল। যে x-1/x এর মান কত? 3/2। এখন আসেন এই পোর্শনটাতে যাই। আপনি এখানে লিখতে পারেন যে দেখাতে হবে যে, বা প্রমাণ করতে হবে যে, এই দেখাতে হবে যে থাকলে জানি কি জানি লিখতে হয় শেষে, এইভাবেই তো মনে হয় লিখতাম যে দেখাতে হবে যে 8 ইন্টু x³ মাইনাস 1/x³ সমান সমান হচ্ছে 63। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ 8 গুণন x³ মাইনাস 1/x³। 8 8-এর জায়গায় থাকলো, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে a³ মাইনাস b³ মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, 8কে 8-এর জায়গায় রাখলাম। x-1/x এর মান কিন্তু আমরা জানি, এই যে 3/2। ঠিক আছে, সেখানে মানটা বসায় দেন, 3/2 কিউব প্লাস এখানে এই x এ x কেটে যাবে, 3 ইন্টু এই যে 3/2। তাহলে এখন আমরা লিখতে পারি না যে 8 3-এর ওপরে কিউব মানে হচ্ছে 27, 2-এর উপরে কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 × 9/2। ঠিক আছে, এখন আমরা এখানে লিখতে পারি যে এখানে 2 আর 8-এর লসাগু করলে 8ই হবে। তার মানে হচ্ছে 27 প্লাস 4 × 2 = 8, 4 × 36। তাহলে এখানে এই 8 আর এই 8 কেটে দিতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য কাটতেছি। আর 36 আর 27 কত হবে? 50, 57, 6, 63 হয় না? 63 হয়। তাহলে দেখেন প্রমাণ হয়ে গেছে না? আমাকে তো বলছে যে 63 হবে, তাহলে আপনি এখানে লিখে দেন যে ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ। অতএব লেখেন যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই দেখাতে হবে থাকলে কি জানি লিখতে আমি ভুলে গেছি, দেখানো হলো বা এই টাইপের কিছু। যেমন ইংরেজিতে তো আমরা লিখতাম যে শোড বা শোড, দেখানো হলো বোধহয় লিখতে হয় বাংলাতে। এটা আমি কনফিউজড একটু, আপনারা ঠিক করে নিয়েন। ইংরেজিতে তো আমরা এরকম কিছু লিখতাম, সেখানে যেহেতু দেখাতে হবে এই জন্য লিখলাম যে দেখানো হলো। এটার চেয়ে বেটার কিছু খুঁজে পাইলে সেটা বসাই দিয়েন। ঠিক আছে, না ওইটাতে আপনি যেটা বলতেছেন না সার্ভার ভাই, ভিতরের গুলা গুণ করে আপনি আগাইতে পারেন, ওই আলটিমেটলি কিন্তু আপনি 8-কে সামনে নিয়ে আসবেন। আপনি গুণ করলে কি পাবেন? 8x³ মাইনাস 8/x³, কাহিনী তো একই হবে। 8-কে আপনি সামনেই নিয়ে আসবেন। দেখেন লাস্ট ম্যাথ দেখেন, আজকের 10 নম্বর। দেখেন একটু আগে আমরা এই ধরনের করে আসিনি, মানে মোটামুটি সিমিলার টাইপের একটা ম্যাথ করে আসছি, যেখানে বলে দিচ্ছে যে এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস √2। তাহলে প্রমাণ করতে হবে x³ প্লাস 1/x³ সমান সমান হচ্ছে 18√3। তার মানে 1/x³ কিউবের হিসাব পরে। তার মানে এটা দেখে বুঝতে পারছি ভাই এক্স এর মান দেওয়া আছে, আমাকে আগে 1/x এর মান উদ্ধার করা লাগবে। 1/x এর মান যদি আমি জানতে পারি যে 1/x কত, তাহলে কিউব আমি এমনিতেই বের করে ফেলতে পারবো। তো 1/x কিভাবে বের করা লাগে আমরা একটু আগে এটা শিখছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে ভাই দেয়া আছে x সমান √3 যোগ √2। অতএব 1/x সমান সমান কত? আলহামদুলিল্লাহ, এই যে 1 ডিভাইডেড √3 যোগ √2। তাহলে আমি কি বলছি যে এখানে নিচের ভগ্ন মানে ডিনোমিনেটরে আমি কোনো ইয়ে রাখবো না, স্কোয়ার রুট আমি রাখবো না। তাহলে এমন কিছু দিয়ে আমি গুণ করে দিব নিউমিনেটর আর ডিনোমিনেটরকে, যাতে নিচের থেকে আমার স্কোয়ার রুট
উঠে যায়, শুধু এক থাকে। তাহলে আমি কি বলছি, কিছুই করা লাগবে না, এখানে যা আছে তাই লিখবো, শুধু সাইনটা উল্টায় দিব। তো সাইন কত, প্লাস আছে, আমরা জাস্ট মাইনাস করব। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না। √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, শেষ কাজ। দেখেন, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার। তাহলে এই যে √3 মাইনাস √2 ডিভাইডেড √3 উপর স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 দিয়ে এটাকে ভাগ করলে আপনি এটাই পাবেন, √3 মাইনাস √2। তার মানে 1/x এর মান আমরা জানি, 1/x এর মান আমাদের জানা আছে। এখন আমরা লিখতে পারি, অতএব x প্লাস 1/x সমান সমান কত, এই যে √3 প্লাস √2 প্লাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2, √2 কেটে গেলে দুইটা √3 পাওয়া যায়, এই যে 2√3। এখন ওরা আমাদেরকে বলতেছে যে এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখি যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করা লাগবে, x³ প্লাস 1/x³ সমান সমান হচ্ছে 18√3। বাম পক্ষ এই যে x³ প্লাস 1/x³, এটা কি বলেন তো, a³ প্লাস b³ না? আমরা একটু আগে কি দেখছি, a³ মাইনাস b³ দেখে আসছি একটু আগে। আর এখানে কি a³ প্লাস b³, a³ প্লাস b³ মানে কি, আপনার কোনো দিকে তাকান লাগবে না, আপনি যে মান বের করছেন সেটা লেখেন, a প্লাস b, তার মানে হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু এই যে x প্লাস 1/x। ঠিক আছে, এটার মান আমাদের জানা আছে 2√3 ওপরে কিউব মাইনাস এটা কেটে দেন 3 ইন্টু এই যে 2√3, তাহলে 2 এর উপরে কিউব আছে মানে হচ্ছে 8 ইন্টু √3, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, √3 উপরে কিউব আছে, তার মানে কি √3 এখানে কয়বার আছে, 3 বার আছে না, 3 বার আছে। তাহলে দুইটা √3 যদি গুণ করে দেই তাহলে একটা 3 পাবো, একটা 3 আর একটা √3, তাহলে 8 ইন্টু 3√3, আর এখানে কত, 3 এর সাথে 2 গুণ করে দিলে 6, 6√3। তাহলে এখানে আসেন, 8 এর সাথে 3 গুণ করলে কত, 24, 24√3 মাইনাস 6√3। তো 24 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দেই তাহলে আপনি কত পাবেন, 18 পাবেন না? তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল না, যে এইটাই হইতেছে আমার ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, সিম্পল বিষয়। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে আজকে রোববার, মানে আমাদের শিডিউল ক্লাস আছে মঙ্গলবারে। তো মঙ্গলবার আমরা আমাদের পরবর্তী ক্লাসটা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।